আসসালামু আলাইকুম। ওয়াজের নামে যে ভণ্ডামো চলতেছে তার সম্পর্কে দুই একটা কথা। আগে ছিল যেমন পীর ব্যবসা, এখন তেমন হয়েছে ওয়াজ মাহফিলের ব্যবসা। তথাকথিত তাফসিরের নামে যা হচ্ছে তা নিয়ে অনেকেই সন্দেহ হচ্ছে। এরকম করে যদি চলতে থাকে তাহলে মনে হচ্ছে অদূর ভবিষ্যতে তাফসির মাহফিল বা ওয়াজ মাহফিলের যে প্রেক্ষাপটটা সেটা আমাদের নষ্ট হতে চলছে। এই তাফসির মাহফিল একসময় গ্রাম ও গঞ্জে প্রচলিত নিয়মে ওয়াজ মাহফিল এবং পীরপন্থীদের একটা ব্যবসা হতো। কী হতো, শেষে দেখা যেত যে পীর সাহেবরা, তথাকথিত যে পীর, তারা একটা শেষে গামছা দিত মুরিদদেরকে এবং মুরিদ সেখানে অনেক টাকা পয়সা দিত এবং পীর ওই আশায় থাকতো। এবং সবচেয়ে একটা বড় ব্যবসা ছিল পীর ব্যবসা। কিন্তু বর্তমানে যে ওয়াজ মাহফিলে যে বিষয়টা লক্ষণীয় হচ্ছে তার চেয়ে আরও ভয়াবহ। কারণ ওয়াজ মাহফিলে আমাদের যে হুজুররা রয়েছে তারা আসতে চাচ্ছে হলো কন্ট্যাক্ট করে, তাদের উচ্চমানের কন্ট্যাক্ট, এতে করে মানুষের একটা নেতিবাচক প্রভাব পড়তেছে। আর আমাদের দেশে শতকরা 80% মাদ্রাসায় তাফসির পড়ানোর লোক নেই, কিন্তু ওয়াজের মাঠে আবার বক্তার অভাব নেই। এটাই হচ্ছে বাস্তবতা। এখন ওয়াজের মাঠে কোনো টপিক ভিত্তিক আলোচনা নেই, যা আলোচনা তা হলো সবগুলোই পূর্ববর্তী বা প্রিভিয়াস ইয়ারের যারা ক্ষমতায় শাসন করে গেছেন তাদেরকে নিয়েই কথা। কিন্তু অচিরে এইভাবে চলতে থাকলে তো ওয়াজের মাঠ নষ্ট হয়ে যাবে। এতে করে সাধারণ মানুষের একটা নেগেটিভ ইমপ্যাক্ট পড়তেছে। ইমপ্যাক্টটা কি, যে ওয়াজ মাহফিল তো হচ্ছে না শুধুমাত্র বিভিন্ন রঙ্গমঞ্চ হচ্ছে। ওয়াজ মাহফিলটা একটা পবিত্র পরিবেশ, কিন্তু এই রঙ্গমঞ্চ নামে বিশেষ করে ওয়াজ মাহফিলে কোরআনের কথা বাদ দিয়ে না গান, রঙ্গমঞ্চ এবং বিভিন্ন সিনেমার নায়িকাদেরকে যেভাবে প্রমোট করা হচ্ছে, তাতে মনে হচ্ছে যে ওয়াজের মাঠের ভবিষ্যৎ নিয়ে সন্দিহান। তাফসির যদি আপনি করতে চান, সহি হাদিস, বিশেষ করে 76 হাদিস থেকে হাদিস আছে, তাফসিরে জালালাইন, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে কাশাফ ইত্যাদি সম্পর্কে আপনি যা আলোচনা করতে পারেন। তাফসিরে মারিফুল কুরআন, এগুলো তাফসিরের নামই জানে না অনেক বক্তা যারা রয়েছে, তথাকথিত সেই বক্তা, তারা উঠেই স্টেজে ভিন্ন দলকে গালিগালাজ শুরু করবে এবং এটাই হচ্ছে তাদের বক্তব্যের প্রচলিত নিয়ম হয়েছে। এইভাবে চলতে থাকলে দেখা যাবে যে একসময় আমাদের দেশের মানুষরা ওয়াজ মাহফিলের প্রতি একটা নেতিবাচক প্রভাব পড়বে এবং তারা এটার মধ্যে ইয়ে করবে না। এবং সবচেয়ে ভয়াবহ যে বিষয়টা, বক্তা উচ্চমানের কন্ট্যাক্ট করে এবং আমাদের যে মাদ্রাসার ছোট ছোট বাচ্চাগুলোকে দিয়ে কালেকশন করা যায়। এতে সাধারণ মানুষ আরও একটা দিয়ে দেখে যে মাদ্রাসার ছোটো বাচ্চাদের নেতিবাচকভাবে দেখে, যার কারণে এটা আর এক হয়ে যায়। তে এত কষ্ট করে একটা মাহফিল আয়োজন করতে কত কষ্ট দিতে হয়, কমিটিদের শ্রমসাধ্য ব্যাপার। সেই মাহফিলটাতে আমরা শুধুমাত্র বিভিন্ন গল্প গুজব, রাজনৈতিক কিস্সা কাহিনী বলেই আমরা শেষ করে দিচ্ছি এবং সেখানে কোনো আমাদের তাসির থাকতেছে না। আগের পূর্ববর্তীর মাহফিলে গেলে একটা মানুষ হলেও এসে নামাজ পড়া শিখতো, কিন্তু এখন এই রঙ্গমঞ্চের কারণে মাহফিলের পরিবেশটা নষ্ট হচ্ছে। হ্যাঁ, স্পেশালি কিছু ব্যতিক্রম, যেমন উদাহরণ দিতে পারি শায়েখ আহমদুল্লাহ, মিজানুর রহমান আজহারি, এনাদের বক্তব্যগুলোতে অন্তত মানুষের কিছু হয়। কিন্তু বিভিন্ন ওয়াজ মাহফিলের মাধ্যমে বিভিন্ন দলকে যেভাবে প্রমোট করা হয় তা এটা মোটেই কাম্য নয়। কারণ একটা মাহফিলে সর্বদলীয় লোক থাকে। হ্যাঁ, এখন অনেকেই বলতে পারবেন যে এটাতে নাকি হক কথা বলা হয়। ভাই, হক কথা তো বলা হয়, ঠিক আছে, কিন্তু হক কথা কি এইভাবেই বলা হয়? সর্বদলীয় লোক, ওখানে কোরআনের মাহফিল থাকবে, মসজিদ, এখানে আপনারা যদি রাজনৈতিক কেন্দ্র বানান এবং এইভাবে হক কথা তো প্রিভিয়াস ইয়ারের সরকার ছিল, তখন তো হক কথা বলছেন, কিন্তু এখন তো ইন্টারিয়াম গভর্নমেন্ট। এখনও ওই সরকারের দোষগুণ গাওয়ার লাভ কি? দোষগুণ গাইতে পারবেন, কিন্তু হলো তাকে গালি দিয়ে ওয়াজ মাহফিলের যে সময়টা লস করা, তার মানে হচ্ছে বক্তার তাফসির শূন্য বা কোরআনিক জ্ঞান একেবারে জিরো, আমার ভাষ্যে যেটা মনে হয়। আমরা ওস্তাদ নোমান আলী খানের ভিডিওগুলো দেখতে পারি, তারপর মুফতি মানেকের ভিডিওগুলো দেখতে পারি। তারা তো বিন্দেশ ইংল্যান্ডে ইসলাম প্রসার করতেছে, তাদের তো কোনো ঝামেলা হচ্ছে না।
কিন্তু আপনাদের ইসলাম প্রসার করতে এত ঝামেলা কেন? তাই মাহফিলগুলোতে দিনের ধারা ফিরে আসুক, আমি এটাই চাই। এবং আপনারা আল্লামা সাঈদীও তো তাফসির করে গেছেন, তিনি তাফসির কোরআন টু কোরআনের আয়াতের অর্থ বলে গেছেন। কিন্তু এখন দেখা যায় যে অধিকাংশ বক্তা আছে যারা তাফসির কোন বাব থেকে আসছে সেটাও জানে না, এবং তথাকথিত আমাদের যে মূল হুজুর তাদেরকে মূল্যায়ন করা হচ্ছে না, এবং আমাদের যারা তথাকথিত যাদের একটু সুর তাদেরকে এই মাহফিলে আমরা প্রমোট করতেছি, এবং এটার পিছনে আমরাই দায়ী। যার ফলে কী হচ্ছে, মাহফিলের পরিবেশটা নষ্ট হয়েছে। মানুষ হয়েছে সুরের পাগল, শুধু উঠেই দুটো তাকবীর চিল্লি। এটা আমি কয়েকবার যেভাবে কয়েকটা মাহফিলে দেখলাম, যেভাবে এইরকম রঙ্গমঞ্চ করা হয়েছে, অচিরেই বাংলাদেশে ওয়াজ মাহফিল বন্ধ হওয়ার সম্ভাবনার বিষয় খুবই দেখতেছি। যেমন আপনারা দয়া করে এই তাফসিরের মাঠটা নষ্ট করবেন না, এটা অনেক কষ্টের তৈরি করা আল্লামা সাঈদীর এবং বিভিন্ন অনেক হুজুরের অনেক ত্যাগ তিতিক্ষার ফলে এই ওয়াজের মাঠ নির্ধারণ। কিন্তু আপনারা যে হারে শুরু করছেন তো ওয়াজ আর থাকবে না বলে মনে হচ্ছে। মানুষ এতে করে ঝুঁকবে, সভা সেমিনার ইত্যাদির দিকে ঝুঁকবে, ফলে মাহফিলটা নষ্ট হবে, এবং প্রত্যন্ত অঞ্চলের মানুষগুলো আর এরকম অ্যারেঞ্জ করতে চাবে না। ফর এক্সাম্পল, আমি কালকে একটা মাহফিলে গেলাম, সেখানে প্রথম থেকে শুরু করে 5ই আগস্টের কাহিনী সব বলা হলো। এগুলো বলার জন্য তো ভাই বিভিন্ন সভা সেমিনার হচ্ছেই রেগুলার। তো এই ওয়াজের নাম নিয়ে আপনি কেন রাজনীতি করবেন? এটা কি সাধারণ মানুষের সাথে প্রতারণার শামিল নয়? হ্যাঁ, আপনি প্রেক্ষাপটে কিছু বলতে পারবেন, তার মানে যে কোরআন হাদিস কিছুই বলবেন না, এই বিষয়ে তো একটা নেগেটিভ ইম্প্যাক্ট করতেছে বলে আমি মনে করি। আসলে আমাদের এই রকমের ধারণাগুলো থেকে ফিরে আসা দরকার।